হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটুখানি বিয়েবাড়ি গিয়েছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমার অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, রাত হয়ে গেলেও আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো বাড়িতে যদি কুমড়ো থাকে হাতের কাছাকাছি, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতেই পারো। আর আমাদের ঘরে মোটামুটি কুমড়ো সবার কাছেই থাকে, তো সেটা থাকলেই যথেষ্ট। দেখো, একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা ট্রাই করব, একটু অন্যরকমভাবে। খুব সাধারণ একটা রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি কুমড়ো নিয়েছি। যে যেমন কুমড়ো নেবে, মানে যতটা পরিমাণ করবে ততটা পরিমাণ কুমড়ো নিয়ে নেবে। তো এখানে কিন্তু সেটার কোনো মাপ নেই, কেননা এরকম আমি কিছু কিছু জায়গায় কমেন্ট পাই কিছু কিছু ভিডিওতে যে এটা কতটা পরিমাণ নেওয়া হবে বলা হয়নি, এরকম। সেগুলো একটু হাস্যকরই লাগে, কেননা এইগুলোর তো পরিমাণ ওইভাবে বোঝা বা বলা যায় না বা বোঝানো যায় না, কেননা সবার পরিমাণ তো সমান হয় না। যে যেমন করবে ততটাই নেবে। তো সেই হিসাবে, আর আমরা সবাই কম বেশি রান্না জানি, সেইটুকু পরিমাণ নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে কে কতটা রান্না করবে, কার কতটা প্রয়োজন। তো যাই হোক, দেখো, যেমন আমরা কুমড়ো ভাজা করি সেইভাবে আমি দেখালাম তোমাদেরকে। আমি এইভাবে কাট করেছি। তো কুমড়োটা ভাজা নিয়ে দরকার এখানে আমাদের। তোমরা যে কোনো শেপে কাটতে পারো। আমি খুব বেশি পাতলা করে কিন্তু কুমড়োগুলো কাটিনি, একটু মোটা মোটা করেই কেটেছি। কিন্তু আমরা যেমন কুমড়ো ভাজা করি সেই রকম করে কিন্তু এইগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। কুমড়োগুলো পরিষ্কার করে ধুয়ে আমি নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, যাতে বেশ দেখতে একটু ভালো লাগে, কালারটা ভালো আসে। দিয়ে এটাকে আমি বেশ ভাজা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো যেমন আমরা কুমড়ো ভাজি সেইভাবে কিন্তু এগুলোকে আগে সবার প্রথমে ভাজা করে নিতে হবে। তো চলো, কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিই। তো দেখতে পাচ্ছ কুমড়ো ভাজাটা যে কড়াতে ভেজেছিলাম সেখানেই একটা টমেটোটা কিন্তু বেশ বড় মাপেরই একটা টমেটো ছিল। একটা টমেটো আর এইভাবে পেঁয়াজটা তোমরা যেমন শেপেই কাটতে পারো, আমি এইভাবেই কাট করে নিয়েছি টমেটোর সাথে। তো একটু বেশ দেখতেও ভাল লাগছে। আর দেখো, এগুলো একটু ভাজা হলেই আমি এইভাবে কিন্তু উল্টে নিচ্ছি পেঁয়াজগুলো আর টমেটোগুলো। তো এটা দেখে বুঝতেই পারবে যে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, নরম হলে বুঝতেই পারবে। আর একটুখানি নুন দিয়ে দেবো আমরা, যাতে এটা নরম হয়ে যায়। এখানে কতগুলো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম সাদা তিল, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো দেখো, যেহেতু পেঁয়াজটা ভাজা হয়েছে সেই জন্য এইগুলো কিন্তু পেঁয়াজটা খুলে খুলে যাচ্ছে, যেহেতু ভাজা হয়ে গেছে। সেই জন্যই বললাম যে যে যেমন শেপে এটা কাটতে পারো। আর দিয়ে দিলাম এখানে কয়েক কোয়া রসুন। সমস্তটা যেটা কুমড়ো ভাজা করেছিলাম সেই প্লেটটার মধ্যেই কিন্তু আমরা যেটা ভাজলাম, যে তিলের সাথে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সেটাকে এই কুমড়োর মধ্যে কিন্তু এটা নিয়ে নিয়েছি। দিয়ে এটা নুন দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। তো আমি পরে আমাকে হাত দিয়েই করতে হলো, আর যথেষ্ট গরম আছে সেই জন্য প্রথমে হাত দিইনি, কিন্তু হাতেই সুবিধা হয় আমার বেশি। তো যাই হোক, এটাকে পুরো ভালো করে কিন্তু স্ম্যাশ করে নেবো একদম। তো এটাকে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে দেখো অল্প একটু তেল আছে, আর তেল দেওয়ার দরকার নেই, ওতেই হয়ে যাবে। তো এখানে কিন্তু দুটো ডিম, একটা ডিম না দুটো ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। তো নিয়ে এখানে দিয়ে দিয়েছি, দিয়ে কড়াটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে স্প্রেড করে নিচ্ছি। দিয়ে যখন এটা আমরা বুঝতেই পারবো আমরা যেমন ডিম ভাজি, তো আরেকটু ডিম ছিল সেটা দিয়ে দিলাম। আমি গ্লাসের মধ্যে ফাটিয়ে নিয়েছিলাম ডিমটা। তো ওপরে একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিলাম। এবার আমরা যেটা কুমড়োটাকে রেডি করেছি স্ম্যাশ করে নিয়ে, সেটা এই ওপরে কিন্তু আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা এটাকে পুরো কিন্তু সাইড দিয়ে দিয়ে
মুড়ে নেবো। ওই জন্য পুরো একদম ভাজা হলে কিন্তু আমরা এটাকে মুড়বো না। যখন একটু এরকম হবে, প্রায় ভাজা হয়ে আসবে, এদিকে পুরোটা ভাজা হবে না, তখন আমরা সাইড দিয়ে কিন্তু এইভাবে ফোল্ড করতে থাকবো। তো দেখো এইভাবে ফোল্ড করে নেবো। আর এই দিকটা যেটা থাকবে মানে একটুখানি দেখবে এইখানটা, একটুখানি ওইখানটা ফোল্ড হবে না, তো সেটা কোনো ব্যাপার না। পুরোটা এটা কিন্তু যখন ওল্টাবে এটা কোনো যে ভেতরের পুরটা বেরিয়ে যাবে বা কিছু সেরকম না, যার জন্য আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সেরকম কোনো ব্যাপার নেই। এটাকে দেখো ভালো করে এই যে ভাজা হয়ে এসছে, এবারে এটাকে উল্টে নেব। তো দেখো এটাকে উল্টে নিয়েছি, দেখতেই পেলে। আমি যার জন্য তোমাদেরকে একটুখানি কাট করে দেখেছি। সহজ পদ্ধতিতে একদম ইজি ঘরোয়া একটা রান্না, কিন্তু একটু অন্য রকমভাবে তোমাদের সাথে ট্রাই করলাম। ভালো লাগলো অবশ্যই জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।